আগের দিনে প্রোগ্রামের কন্টিনিউটি টেনেই বলছি, আজকে কি করবেন এই অমাবস্যা তিথিতে। অবশ্যই আপনি যারা অসুস্থ বা কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন বা প্রচুর শত্রুতায় ভুগছেন, তারা আজকে লাল ধাগা, কালো নয়, লাল ধাগা আপনার মাথা থেকে পা পর্যন্ত মেপে, যার হয়েছে আপনারই হতে হবে, এমনকি আপনার ফ্যামিলি কোনো মেম্বারও, মাথা থেকে পা পর্যন্ত মেপে নেবেন। সেটাকে 9 বার মাপবেন, মানে মোটা করে নেবেন। সেটাকে 9টা গিট মারবেন। আগে 9টা মাথাতে পা পর্যন্ত 9 বার মেপে নিলেন, মানে 9টা বার মাপলেন সুতোটাকে, যতটা হলো অনেকটা বড়ই হলো। এবার সেটাকে 9টা গিট মারবেন সমান করে করে, এবং মাথার উদ্দেশ্যে সেটা গিটটা মারবেন। মেরে এবার ছোট করে আপনার গলার মতো, গলায় পরার মতো সেটাকে গলায় পরে নেবেন, একদম কণ্ঠি অবধি করবেন। করে সেটা আগামী অমাবস্যা পর্যন্ত আপনার গলাতেই রেখে দেবেন। ভালো করে শুনবেন, আগামী অমাবস্যা পর্যন্ত এটা গলাতে, কিন্তু এর মধ্যে কোনো তাবিজ, কগজ, হাবি জাবি বা কোনো স্টোন ফোন কিচ্ছু, প্লেন এই সুতোটা গলায় রেখে দেবেন। সেটা পরের অমাবস্যায় অনেক দূর জায়গায় চলে যাবেন, সকলের জনমানব শূন্যহীন এরকম কোনো জায়গায়, যেখানে পুরো মাটি খুঁড়ে আপনিও বা আপনার ফ্যামিলি কোনো লোক ওই গলার ধাগাটা সেখানে পুঁতে দিয়ে চলে আসবেন, পিছনে তাকাবেন না, শুনশান জায়গায়। দেখবেন আপনার যে শারীরিক কষ্টটা বা আপনাকে যদি কোনো নেগেটিভ কিছু কাজ করে দেয় আপনাকে দিয়ে, তাহলে সেটা অনেকটাই আপনি সেখান থেকে মুক্ত হবেন। এদিন কি করবেন? অবশ্যই কালো কুকুরকে এই অমাবস্যার দিন তেল মাখানো রুটি খাওয়ান। আপনার সাথে যারা শত্রুতামি করছে, যদি মনে হয় সেই শত্রুর নামটা লিখে খাওয়াতে পারেন, যদি খুব ভালো হয়। দেখবেন শত্রু, মানে যত কঠিন শত্রু, আপনি সেটা দমে যাবে। যদি সেদিন না খাওয়াতে পরের দিন আবার চেষ্টা করেন, পরে অবশ্যই ট্রাই করবেন। পরপর 3টা অবশ্যই করতেন যে শত্রু আপনার সাথে কিচ্ছু করতে হবে, শত্রু আপনাদের ভয় পাবে। মনে করুন আপনি বেরোজগারি হয়ে বসে আছেন, চাকরিটা করছেন বা চাকরিটা চলে গেছে, বা পড়াশোনা শিখে বসে আছেন, চাকরি ঠিক পাচ্ছেন না, কোনো কিছু চাকরি পাচ্ছেন বা ব্যবসা কিছু করতে, আপনি কি করবেন? একদম বাজার থেকে একটা পাতি পাকা লেবু কিনে আনবেন। সেটা আপনি নিজের মাথার উপর 7 বার ক্লকওয়াইজ, 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে নেবেন। আপনি কোন আপনার ফ্যামিলি কাউকে দিয়ে করাতে পারেন। করে সে 4 টুকরো করবেন, করে তার মধ্যে লবঙ্গ পুঁতবেন 7টা, নিয়ে একদম সকলের অলক্ষ্যে চলে যাবেন বাড়ির 4 মাথার মোড়ে। বাড়ি থেকে একদম বেরিয়ে আপনার যেখানে 4 মাথা মোড় আছে, সেখানে 4 মাথা মোড়ে গিয়ে 4 টুকরো করে সেটা চারদিকে ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু সেই দিন যখন ফেলবেন, সেই দিন আর ওই রাস্তায় যাতায়াত করবেন না। ওইটা ফেলে দিয়ে আপনি অন্য দিক দিয়ে ঘুরে আসবেন, ওই ব্যাক করে আসবেন না। করে দেখুন, এই টোটকাটা খুব ফলপ্রদ টোটকা, খুব ফলপ্রদ টোটকা। করে দেখুন, ভালো হবে। আরেকটা কাজ করতে, এটাও খুব, মানে সকলেই জানে কম বেশি, কিন্তু এই দিন করে খুব রেজাল্ট পাবেন। আপনি একদমে বাজার থেকে একটা তালা চাবি কিনে নিয়ে আসবেন। তালা চাবিটা আপনি খুলবেন না, কোনো মন্দিরে বা মসজিদে গিয়ে ওই তালার চাবিটা সকলের অলক্ষ্য গিয়ে রেখে আসবেন সন্ধ্যাবেলা। আর আপনি ওই তালা চাবিটার মধ্যে বলে আসবেন যে, আমার যে বেকারত্বটা চলছে বা আপনার যে বিয়ের ব্যাপারটা আটকে রয়েছে, যে এই তালাটা খুলবে তার মাধ্যমে যেন আমার ভাগ্যের উদয় হয়, এবং সেদিন থেকে যেন আমার সমস্ত নেগেটিভিটিটা কেটে যায়। চুপচাপ এটা রেখে দিয়ে চলে আসবেন। যার হাতেই তালাটা পড়বে, কিন্তু আপনি পিছনে দেখবেন না, কারোর হাতে দেবেন না, কিচ্ছু করবেন না। এটা অনেকে হয়তো জানেন, তাও এই অমাবস্যার দিন করলে অনেকাংশে রেজাল্ট পাবেন। যে কোনো আটকে দেয়, যেদিন যে তালাটা খুলবে আপনার, সেদিন থেকে কিন্তু ভাগ্যেরও তালাটা খুলবে। এবং আপনার বিয়ে যদি কোনো বাধা কেটে থেকে থাকে, বিয়ের বাধা কাটানো আরো অনেক পন্থা আছে, কিন্তু এটা একটা ছোটখাটো টোটকার মতো দিলাম। অনেকে আপনার বলছেন টোটকা দেওয়ার জন্য, তার জন্যই বললাম। দেখবেন আপনার সেদিন থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ভাইব্রেশন আপনার শরীরের মধ্যে তৈরি, আপনি অনেকাংশে কাজে সাকসেস পাবেন। করে দেখুন। আমি সবসময় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস থাকে তাহলেই করবেন, করে দেখুন, রেজাল্ট পাবেন। আবার বলি, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আমার দিগদর্শন মন্ত্র এবং দিগদর্শন চ্যানেলে, প্রত্যেকটা চ্যানেলে সব রকম প্রোগ্রামই দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এই টোটকাগুলো প্রত্যেকটা ফলপ্রদ টোটকা। নমস্কার, ভালো থাকবেন। আমি নেক্সট দিন আবার ভালো আরো কিছু প্রয়োজনীয় টোটকা দিচ্ছি।